আজকে আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। এখন তো স্কোয়াশের সিজন, আর স্কোয়াশ অনেকে অনেকভাবে খেয়েছেন, কেউ এইভাবে নিরামিষ খেয়েছেন কিনা জানি না। আমি আজকে সুস্বাদু একটি স্কোয়াশের নিরামিষ নিয়ে চলে এসেছি। তো চলুন দেখতে থাকি এই সহজ রেসিপিটা কীভাবে করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল fawjiasmom। তো আমি এখানে স্কোয়াশ নিয়েছি, আমি হাফ স্কোয়াশ নিয়েছি। তো স্কোয়াশটা বেশ বড় ছিল আর মোটা ছিল। এবার এটার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি মেশিনের সাহায্যে। আপনারা দাবটির সাহায্যে, ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। এবারে স্কোয়াশটাকে আমি একটু কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঘরে থেকে স্কোয়াশটা একটু বীজগুলো একটু পরিপক্ক হয়ে গিয়েছে, তো আমি বীজগুলো ফেলে দেব, বীজগুলো নেব না। আমি এভাবে করে পনিরের আকারে টুকরোগুলো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটি আলু। আলু আমি সেমভাবে কেটে নিয়েছি। সম্পূর্ণ নিরামিষ আমি স্কোয়াশটা করছি। আপনারা চাইলে সেম পদ্ধতিতে মাছ দিয়েও রান্না করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো, 3টি রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা। আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটি কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই সময় দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরের ফোড়ন দিচ্ছি। এতে এর টেস্ট, ফ্লেভার দুটোই খুব ভালো আসে। এবার এটা যখন ফোড়ন এসে যাবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেব সেই আগে থেকে ধুয়ে কেটে রাখা স্কোয়াশ আর আলুর টুকরোগুলো। যেহেতু আমি নিরামিষ করছি তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজ ভেজে নিয়ে তারপর স্কোয়াশ আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে পারেন। আর অবশ্যই সময় নিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এটা ভাজা হলে স্কোয়াশে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে, সেটা আর থাকবে না। আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন, দেখে বুঝতে পারছেন। এবার দিয়ে দিচ্ছি সেই যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটুকু পুরোটুকুই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিয়েছি আমি জিরা গুঁড়ো হাফ চা চামচ। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সবগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আরও কিছুক্ষণ আমি এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমার এটা কষানো হয়ে গিয়েছে। এবারে আমি কিছুটা হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি টেস্টটা একটু বাড়ানোর জন্য। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটাকে কিন্তু নেড়ে চেড়ে ভাজতে ভাজতে কষিয়ে নিয়েছি। আর এটা যখন কষানো হয়ে যাবে ঠিক সেই সময় এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যেহেতু আমি এটাকে অনেকক্ষণ ধরে ভেজেছি আর ভেজে কষিয়ে নিয়েছি আর ভাজতে ভাজতে কিন্তু এটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেই পরিমাণে কিন্তু পানিটা এখানে অ্যাড করতে হবে যেন পানিটা শুকিয়ে যায়, প্লাস এগুলো যেন গলে না যায়। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এরই মধ্যে কিন্তু আমার আলু স্কোয়াশ দুটোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি বা ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করবো। তো আমি এটা নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিয়েছি, দেখুন, দেখিয়ে বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার খুবই সহজভাবে মজাদার একটি স্কোয়াশের নিরামিষ রেসিপি।
তো দেখুন মাশাআল্লাহ এটার কালারটা দারুণ ছিল আর খেতে এর ফ্লেভারটা এত দারুণ ছড়াচ্ছিল যে কি বলবো। আর খেতেও তো অসাধারণ ছিল, আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল এই রেসিপিটা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকেই তো স্কোয়াশের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এটা ট্রাই করে দেখতে পারেন। রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট জমে যাবে, এতটাই টেস্টফুল হয়ে থাকে এই রেসিপিটা। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা তো এটা ট্রাই করতেই পারেন। তো দেখিয়ে দিলাম খুব সহজভাবে এই রেসিপিটা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।